নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর চটজলদি রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। চিলি মাশরুম। এই রান্নাটা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। তাড়াতাড়ি রেডিও হয়ে যায় আর খেতেও হয় খুব সুন্দর। প্রথমে মাশরুমটাকে কর্নফ্লাওয়ারে হালকা করে মাখিয়ে নিতে হবে। প্যানে সাদা তেল গরম করে তাতে মাশরুমগুলো দিয়ে দিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে। তাতে দিতে হবে সামান্য পরিমাণ নুন। মাশরুমগুলো খুব বেশি ভাজা চলবে না, খুব হালকা করে ভেজেই তুলে নিতে হবে। বেশি ভাজলে মাশরুমগুলো শক্ত রাবারের মতন হয়ে যাবে। মাশরুমগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। সেগুলোকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দেবো রসুন কুচি আর কেটে রাখা পেঁয়াজ। গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম আর কর্ন। সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো সেগুলো ভাজতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। যে যেরকম যতটা পরিমাণ সস খাওয়া পছন্দ করেন সে ততটা পরিমাণই সস দেবেন। আমি খুব হালকা এবং কম সস পছন্দ করি, তাই কম দিলাম। তার মধ্যে একে একে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটাও যে যার আন্দাজ মতনই দেবেন, যতটা যে মিষ্টি খাওয়া পছন্দ করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকেই ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেবো। তারপর মাশরুমগুলো সব ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন সয়া সস। সয়া সস খুব কম পরিমাণেই দিতে হবে। সয়া সসটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এটাতে দুধের মধ্যে আগের থেকেই গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটা ভালো মতো দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ রেস্ট নিতে দেবো।
আর ব্যাস রেডি আপনাদের চিলি মাশরুম। দেখুন কত অল্প টাইমেই একটা সুন্দর সুস্বাদু রান্না রেসিপি আপনাদের রেডি হয়ে গেল। রাতের ডিনারে ফাটাফাটি লাগবে খেতে এটা।